এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আয় বস। এই আমাদের মিনু, মিনময়ী। তোকে তো আগেই বলেছিলাম সাক্ষাৎ কালী মূর্তি। আর এই জন্যই এতদিন বেচারার বিয়েটা হয়নি। তাতে কি হয়েছে শিবুদা? আমি তো বাল্ব কোম্পানিতে চাকরি করি, অন্ধকারে আলো জ্বালাই। কালো যদি না থাকে তাহলে আলোর তো কোনো দামই থাকে না। সাব্বাস, এই তো চাই। দেখলি তো কিরকম ফ্ল্যাশ দিচ্ছে, সুইচ দিতে এই বাল্ব একেবারে চিরিক করে জ্বলে উঠছে। তা ঠাকুরমশাই, আপনারা কোনো ভাবনা নেই, চলুন আমরা এগোই। কিন্তু ওর মা। আরে ওর মাই তো বলেছে কালো জগতের আলো। শুধু কি তাই, মা তো সকালবেলা উঠে গান ধরেন, কৃষ্ণ দাঁড়াও হে কালো রূপ হেরি নয়নে। কালো যদি ভালোই না হবে তাহলে কেউ কি তাকে কাছে পেতে চায়? তুমি আমায় বাঁচালে বাবা, বাঁচালে। তবে আমার একটা কথা আছে। বলো। দেখুন, আপনি যেমন মন্দিরের মাকে ভালোবাসেন, আমিও তেমনি আমার ঘরের মাকে ভালোবাসি। কিন্তু আমার মায়ের শরীরটা ভালো নেই, পক্ষাঘাতে পঙ্গু, চোখেও দেখতে পান না। আসলে আমার মায়ের সেবা করতে হবে। আমার মা খুশি হলেই আমি খুশি। সেদিক থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো বাবা। মিউ এক হাতে সংসারের সব কাজ করে, ওর মাকে কিছু করতেই দেয় না। হ্যাঁ, এটা অবশ্য মানতেই হবে। এই মিনু ছোটবেলা থেকে দেখছি তো, আমাদের এই কালী মন্দিরের যে বার্ষিক উৎসব, তাতে মিনু এক হাতে 1000 লোককে নুন দেয়। আর নুনের গুণ তো গাইতেই হবে। হ্যাঁ, কিন্তু গুণ তো গাইবে দাদা। হ্যাঁ, আমি তো বেগুন। কে বলেছে? একদম না, তুই হলে কি আগুন। আগুন? আর এই দেখ, আগুনের তাপে তাপে লুচি আলুর দম একেবারে এসে আজ খা। ওরে বাবা, কিন্তু এতকে খাবে? তুই খাবি? আমি? হ্যাঁ, বাড়িতে তো হাত পুড়িয়ে খাস। হাত পুড়িয়ে কেন বাবা? ওই যে বললাম না, আমার মা পক্ষাঘাতে পঙ্গু শয্যাশায়ী। ও, আমি আমার মাকে নাওয়াই, খাওয়াই, ওষুধ দিই। আর মাঝে মাঝে যখন বাইরে যাই না, তখন ওই পাড়ার লক্ষ্মী পিসিকে কিছু টাকা দিয়ে রাখি। বাইরে যাও মানে? শিবুদা জানেন, মানে আমি যে কোম্পানিতে চাকরি করি, ওদের এজেন্ট হয়ে মাঝে মাঝে জায়গায় জায়গায় বাল্ব সাপ্লাই করি। আমিও সব সাপ্লাই করেছি জেঠি, শুধু পান আর সুপুরিটা বাকি। দাঁড়া, সেজে দিচ্ছি। সে তুমি যতই সাজে জেঠি, তোমার জামাই কিন্তু একদম সাজেনি। জামাই? হ্যাঁ গো, ওই যে গো নিমাই নাকি তোর মুখপুরি। নিমাই নয়, নিমাই নয়, নেতাই, নেতাই চক্রবর্তী। শিবুদা কি যেন বলছিলে তুমি? না, বলছিলাম কি, তোকে ভেবে কি আমরা এগোতে পারি? তাহলে কি আমরা শুধু এখানে খেতে এসেছি? না, সে কথা বলছি না, তবু একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো। অপছন্দের কি আছে? তার মানে তোর পছন্দ হয়েছে? কিন্তু দাবি দেওয়া কিছু না, ওই শুধু শাখা আর সিঁদুর, ব্যাস। জিও বেটা, যুগ যুগ জিও। সত্যি বাবা, তোমার দয়া আমি জীবনে ভুলবো না। না না, ওসব বলবেন না। তবে বিয়ের দিনক্ষণ কিন্তু আমি বলতে পারবো না, আমার মা ঠিক করবেন। আমি ফিরে গিয়ে মায়ের সঙ্গে সব কথা বলি, তারপর আপনাদের চিঠি দেবো, আর আপনারা সেই অনুষ্ঠানে কল্যাণী গিয়ে আর সব ফাইনাল করে ফেলবেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কিন্তু নিতাই, চিঠিটা একটু তাড়াতাড়ি চাই, কারণ ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। না না, কোনো ভয় নেই। তাহলে মিনুকে নিয়ে যাই। ও আই এম সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, কিছু মনে করবেন না। না না, ও কিছু নয় বাবা। আমি তাহলে আসি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার চিঠি। চিঠি? হ্যাঁ, নিতাই চক্রবর্তী, কল্যাণী। নিতাই? চশমাটা? ইন্দু, ইন্দু! আরে বাবা, এই তো আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, চেঁচাচ্ছ কেন? চশমাটা আনো।
কেন? নিতাইয়ের চিঠি এসেছে। উমা, তাই নাকি গো? মা তাহলে মুখ তুলে চেয়েছে। আরে বাবা, বলো। তাড়াতাড়ি, দাঁড়াও, তাড়াতাড়ি। আমি আনছি। এই না, ধরো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। পড়ো, পড়ো। ইন্দু, ইন্দু, কত বাকি বিয়ে কোথায় হলো না? কেন, কি হয়েছে? কি লিখেছে কি? ইন্দু, ইন্দু, বিয়ের সব কিছু ঠিক করে নিতাইয়ের মা মারা গেছে। না, হতভাগী যে অনেক স্বপ্ন দেখেছিল গো, নিতাইকে নিয়ে অনেক আশা করেছিল। ইন্দু, বন্ধুদের বলেছে নিতাই যেদিন ওকে দেখতে এসেছিল সেই দিনই বুঝি ওর বিয়ে হয়ে গেল। ইন্দু, ইন্দু, সব স্বপ্ন কি সত্যি হয়? হয় না। মানুষ কল্পনায় কত কি ভাবে, অনেক দূরে চলে যায়, সাধ্যের সীমা ছাড়িয়ে। কিন্তু কিন্তু বাস্তবে কি সম্ভব ইন্দু? আমিও তো মাকে ডেকেছি, মার পায়ে মাথা খুঁড়েছি, কতবার ভেবেছি এই বুঝি মা দয়া করে দেখা দিল, আমার মনের স্বাদ মিটে গেল। কিন্তু ইন্দু, আজও তো আমি মেলাতে পারিনি। টাকার অভাবে মিনুর বিয়ে বন্ধ হয়ে গেল, একের পর এক পাত্র মুখ ফেরালো, আমার মুখে চুলকালি পড়লো, আমার চুলকালি পড়লো। আসুন আসুন আসুন। ভালো আছেন বড়বাবু? হ্যাঁ, ভালো আছি। আপনার ভালো আছেন? এই মায়ের কৃপায় ওই আছি। ছোট ভাই ছেলের মুখে বসে তাই আসতে হলো। আরে সে তো ভালো খবর। আসুন আসুন চলুন। আসুন আসুন। এই মিনু, মিনু, যাই বাবা। আরে বাবা আসতে হবে না, বড়বাবু এসছেন, ভালো করে এক কাপ চা খাও। আরে ব্যস্ত হতে হবে না, পুজো কি কি ব্যস্ত লাগবে না, তাই আগে ব্যস্ত বলুন। না। সব বলছি, আপনি আগে বসুন। কিরে, কি হলো? চা দে। নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। আমার এই ভাইপুর অন্নপ্রাশন, সেই উপলক্ষে ভাবছি ওই পুজো পাঠ প্রসাদ বিতরণের ব্যবস্থা করব। তোমাদের যে একটু দায়িত্ব নিতে হবে। সেই জন্য আপনি কিচ্ছু ভাববেন না বাবু, আমরা তো আছি। তোমাদের ভরসাতেই তো এখানে আসা। আচ্ছা বড়বাবু, হ্যাঁ? শুধু পুজো আচ্ছা আর প্রসাদ বিতরণই হবে, একটু গান বাজনা? সে আপনাদের ইচ্ছে। তাহলে বড় বাবু একটু গান বাজারের ব্যবস্থা করুন, অনেকদিন তো কিছু হয়নি। তাহলে কি গান হবে? যাত্রা, ঝুমুর না কবি গান? এই না, এই ঠাকুরমশাই, জেঠু, চা। এতে চিনি নেই তোমার? না না, আমি তো জানি আপনি চিনি খান না। তা তো জানবেই, এখানে এলে তো তোমার হাতে আমি চা খাই। এই বিস্কুট গুলো কিন্তু আমি খাবো না। কেন? এই সকালে বেরোবার আগে ভালো করে ব্রেকফাস্ট করে এসেছি। তাতে কি হয়েছে? আমরা তো এক পেট পান্তা খাবার পর এক থালা মুড়ি খেতে পারি, আর আপনিও দুটো বিস্কুট খেতে পারবেন না? খুব পারেন, আমি ওগুলো নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, ছেলেবেলায় সে মেজাজটা এখনো আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেই এক মূর্তি। ও, আমার নামে লাগানো হচ্ছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আসছি জেঠু। এসো মা। মেনু তো বিয়ের বয়স হলো, ব্যবস্থা করছেন না কেন? চেষ্টা তো করছি বড়বাবু, কিন্তু পাত্র কই? কেন? একে পুজুরি বামুনের মেয়ে, তাই কালো। কেন কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? না হয় না? তা হয় বড়বাবু, কিন্তু অনেক টাকা চায়। কত? 25-30 হাজার। হ্যাঁ বলেন কি? তাও সাধারণ চাকরি, সাধারণ ঘর। একটা ভালো পাত্র পেয়েছিলাম বড়বাবু, হুম, কল্যাণীতে বাল্ব কারখানায় কাজ করে। হ্যাঁ। কোনো দাবি দেওয়া ছিল না। আচ্ছা,
কিন্তু কপালে সইল না। কেন? হঠাৎ তার মা মারা গেল। ও, তাহলে তো 1 বছরের ধাক্কা। আগে হ্যাঁ, তার আগে কাল আর সহ্য যাবে না। তাও হবে কিনা সন্দেহ। কেন? চিঠি পেয়েই আমি ছেলেটির সাথে দেখা করেছিলাম। সে বললে ওসব আমি ভাবতেই পারছি না। তবু আপনি লেগে থাকুন। এমন সম্বন্ধ তো বারবার পাওয়া যায় না। আগে হ্যাঁ। ও আপনি? হ্যাঁ বাবা, শরীর ভালো তো? আর ভালো। সারা জীবনের সহায় সমল মাই চলে গেল, কিছুতেই ভুলতে পারছি না। স্বাভাবিক, মা বলে কথা। শাস্ত্রে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাকে কি সহজে ভোলা যায় বাবা? তাই ভাবছি আপনাকে আর আটকে রাখবো না। আমার তো এখন কিছু ঠিক নেই। আপনি কেন আপনার মেয়ে নিয়ে বসে থাকবেন? একজন ভালো পাত্র পেলে আপনার মেয়ের তার সঙ্গে বিয়ে দিয়ে দিন। বিয়ে দেব অন্য পাত্রের সঙ্গে? নয়তো আমার সময় মতো আমি দেখা করব। এই কথা? তাহলে তো এর উপর ভরসা করে থাকা যায় না। আপনি পাত্র খুঁজুন, ভালো পাত্র। আগে সেরকম একটা খবর আছে। ছেলে কি করে? ছেলেটি সরকারি চাকরি করে, থাকে সোদপুরে। বাবার নাম গঙ্গাধর মুখোপাধ্যায়। দাবি দেওয়া? 30 ভরি সোনা। বলেন কি? 30 ভরি? আগে তাই ও আশা ছেড়ে দিয়েছি। না না, ছাড়বেন না। আগে কথা চালিয়ে যান। যদি কিছু কমাতে পারেন বেশ, আমি আমি কালই যাব। কিন্তু 25 ভরি সোনার কমে তো হবে না। হবে না হেরম্ব বাবু। হবে না? কি করে হবে? বলুন আপনি। গঙ্গাধর বাবু, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আর আমি কি আশা করতে পারি না? যে ছেলেকে মানুষ করতে এত টাকা খরচ করেছি, হ্যাঁ, তাকে হায়ার সেকেন্ডারি পাস করিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস পাইয়ে দিয়েছি, তার বিয়েতে একটু সোনা দানা, খাট বিছানা। হ্যাঁ পারেন, নিশ্চয়ই পারেন। শুধু খাট বিছানা দিলেই হবে? ফার্নিচারগুলোর কি চেহারা? আহা, সেই কথাই তো বলছিলাম রে। ধরুন 1 সেট সোফা। আপনি অবশ্যই আশা করতে পারেন, কিন্তু আমি যে অক্ষম গঙ্গাধর বাবু। অথচ আমার এই ছেলেকে জামাই করবার জন্য কত লোক ঘুরঘুর করছে। তা তো করবেই দিদি। কন্যা দায় বড় দায়। তারাও তো আমার মতো অসহায় না, তারা সম্পন্ন। তবে আপনাকে দেখে আমার একটু মায়া হয়েছিল, তাই। দয়া করুন গঙ্গাধর বাবু, আমাকে কন্যা দায় থেকে মুক্তি দিন। দেখুন, দয়া আমি করতে পারি, তবে আর কিন্তু নামবো না। 20 ভরি সোনার কমে কিছুতেই হবে না। হ্যাঁ, 20 ভরি? কই, আমার মেয়ের বেলাটা কেউ ছাড়েনি? হ্যাঁ, আমি শুধু শুধু ছাড়বো কেন? হাহ, ওসব ছাড়াছাড়ি করে মরি আর কি। বেশ দিয়েছে। ধরো, ছাড়ো। তারপর দেখুন, আপনার মেয়ে, আপনার মেয়ে কালো, তাকে একটু সাজিয়ে গুজিয়ে দিতে হবে তো, নয়তো বউ দেখে লোকে কি বলবে। তাই গয়নাগাটিতে একটু বেশ ঝলমল করবে। বেশ, আমি বাড়িতে গিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ। ও, আরেকটা কথা, আরেকটা, এই উপযুক্ত দান সামগ্রী আর 15 খানা নমস্কারী এ কিন্তু দিতেই হবে। আরতি, চল, হারি আপ। আমার ওর পেশেন্ট বসে রয়েছে। সে কি, তোর এখনই চলে যাবি? হ্যাঁ, মেন ফাংশন তো হয়ে গেল, মুখে ভাগ। কলকাতায় সন্ধ্যাবেলা পার্টি রয়েছে, গেস্টদের এন্টারটেইন করতে হবে না? তা তো হবে, কিন্তু এর সব না খেয়ে রইল যে। কেন?
খিচুড়ি ভোগের ব্যবস্থা করনি? হ্যাঁ, সে ব্যবস্থা করেছি, কিন্তু এদের না খাই যায় কি করে? এরাও তো অতিথি। আরে ছাড়ো তো, খিদে পেলে ঠিক খেয়ে নেবে, অত ভাবতে হবে না। চলো চলো। আরে মিনু না, ও পিঙ্কি দিদি। না না, আমি এখন প্রিয়াঙ্কা ভাদুরী। সে তোমার সিঁদুর দেখেই বুঝতে পারছি। জামাইবাবু আসেনি? ও তো অফিসের কাজে আটকে গেল, তাই একে একেই চলে এলাম। তুমি তো সেই আগের মতোই আছো, একটুও বদলাওনি। আমরা কি তো সহজে বদলাতে পারি? আমি তো ভেবেছি তোমার বিয়ে হয়ে গেছে, তুমি মা হয়েছো। দূর পাগলি, আমরা সবাই মিলে ওর বিয়ের ব্যবস্থা করছি। কি হলো ঠাকুর মশাই, সোদপুরে খবর তো দিলেন না? আগে খবর দিতেই তো গিয়েছিলাম, তাই ডাক্তারবাবু বললেন আপনি খুব ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। সে কি, কবে? আগে গত সপ্তাহে। কই, আমাকে তো বলেনি। কি আর বলবে, বেচকার ব্যাপার হয়তো ভুলেই গেছে। না না, এত ভুল ভালো নয়। ডাক্তারি করবে কি করে? ভুল ওষুধ দিয়ে তো রোগী মেরে ফেলবে। যাকে সোদপুরে খবর কি বলুন? আগে ওরা 30 ভরি সোনা থেকে 20 ভরিতে নেমেছে। তার মধ্যে ভরি দুয়েক আমার ঘরে আছে। ঠিক আছে, আপনি এগিয়ে যান। বাকি দায়িত্বটা আমার। আমি 10-12 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে দেবো, কেমন? আসি আসি মিনুমা, আয় পিঙ্কি। আসি কেমন? তাহলে ওই কথাই রইল হেরম্ব বাবু। আগে হ্যাঁ, থাক থাক থাক। আমি 27 তারিখ সকালবেলা গায়ে হলুদের তত্ত্ব পাঠাচ্ছি, আর আপনি পাঠাচ্ছেন বরের গাড়ি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ও কি ভোলা যায়? এই যে বরযাত্রীদের বাস আমি বন্দোবস্ত করবো। হ্যাঁ, দেখবেন যেন একটু কমে হয়। সে আর বলতে, এখন আপনি তো আমাদের আপনজন। তবে হ্যাঁ, ওই বরযাত্রীর ব্যবস্থা কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, এখন আপনার সম্মান তো আমার সম্মান, তবু একটু দেখে শুনে নেবেন। আরে তুমি, কি সৌভাগ্য আমার। এসো 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 এসো। এতদিন কোথায় ছিলেন তাই? মা মারা যাওয়ার পর মনটা বড় ভেঙে গেছিল শিবুদা, তাই কোম্পানির কাজে একটু বাইরে গেছিলাম, আবার কোম্পানির ডাকে ফিরে এলাম। ও এসো 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 এসো, বসো বসো। চম্পা, চা দে। জানো শিবুদা, বাড়ি ফিরে এসে ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে? এদিকে মিনির বিয়ে তো পাকা হয়ে গেছে। পাকা হয়ে গেছে? হ্যাঁ। ও ভালো। আচ্ছা তাই? হ্যাঁ। সত্যি করে বলতো, মিনুকে তো সত্যি পছন্দ হয়েছিল? বাহ, নাহলে আজ আবার এখানে আসি। আমি কত অফার পেয়েছি, কারোর মেয়ে, কারোর বোন, কারোর ভাগ্নি, গাদা গাদা টাকা, সোনা দানা, কিন্তু আমি কারোটাকে সাড়া দিইনি। আমি যে একজনকে কথা দিয়েছিলাম সময় মতো দেখা করব, সে কথাকে আমি বলতে পারি? ঠাকুর মশাইয়ের মতো ভালো মানুষ। হ্যাঁ, আরে সেই জন্যই তো সবাই মিলে মিনুর বিয়েতে সাহায্য করছে। দরকার হলে বলো, আমি সাধ্য মতো করবো। তুই? হ্যাঁ শিবুদা, মেয়েটি আমাকে মুগ্ধ করেছিল। যেদিন ওকে দেখতে এসেছিলাম সেদিন মাথা নিচু করে মুখ বুঝে বসেছিল, একটি কথাও বলেনি। আর অন্য মেয়ে হলে তো উঠে চলে যেত। উঠে যেত, উড়ে যেত। তবে ওরা মেয়ে নিয়ে কি ঘর করা যায়? ওরা খাবার দেখলে উড়ে এসে ঠুকরে নিয়ে ছুটে পালায়, কিন্তু মিনু ও ধরনের মেয়ে নয়। বল। একদম আলাদা। তাই ওর বিয়েতে সাহায্য করতে পারলে আমি খুশি হব। তুমি ওদের বলো না শিবুদা? সাবাস ভাই, সাবাস। বলবো, আমি ওদের বলবো। বড়বাবু আছেন? না, উনি তো হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, এই তো এখানে নার্সিং হোমে। দাদার তো হার্ট অ্যাটাক করেছে, তিনি অজ্ঞান হয়ে আছেন। দেখি কি হয়েছে ঠাকুর মশাই? বড়বাবু অজ্ঞান হয়ে আছেন? কি হলো গো কাকা, বাবা কেমন আছে?
72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাচ্ছে না। 72 ঘন্টা? ঠাকুরপো, ঠাকুরপো কি হবে ঠাকুরপো? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। কেঁদো না বৌদি, ভেঙে পড়লে তো চলবে না। ঠাকুরকে ডাকো, তিনি পথ দেখাবেন। মা গো, মা একটু দেখো, মা একটু দেখো। কি গো বাবা, এত দেরি করলে যে? সর্বনাশ হয়ে গেছে মিনু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, বড়বাবুর হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ? অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছেন। হাসপাতালে? হ্যাঁ, ওই রাক্ষসী আমাদের পেছনে লেগেছে, আমাদের সুখ শান্তি সব কেড়ে নিতে চায়। নইলে বারবার কেন এমন হবে, কেন হবে, কেন কেন কেন? মারে, ঘর ঘর বুঝি তোর জন্য নয় মা, তোর জন্য নয়। তাতে কি হয়েছে বাবা? সবার ভাগ্যে তো সবকিছু জোটে না। তুমি আর আমার জন্য ভেবো না। না মা, না না, মাকে আমি দেখবো কেমন করে তোর বিয়ে বন্ধ রাখে। আমার বুকে আঘাত করে করে কেমন করে ও চোখ বুজে থাকে। বাহ, পালস বিট নরমাল, মিরাকল। দাদা, সতীনাথ, দাদা, পিঙ্কি, বাবা, শারমা, হ্যাঁ গো, ভালো আছো? থাকবো না, কথা হলো। এসো 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 এসো। কিন্তু বাবা, আরে আছে আছে, সব পেছনের গাড়িতে আছে, চলো চলো। বেয়ামশাই, বেয়ামশাই। আরে কোনো চিন্তা নেই, আমরা তো আছি, ভাবনা কি? সেই ভরসাতেই তো আছি। কিন্তু আমি একটা কথা বলবো বেয়ামশাই। বাবা, কি কথা? বাবা, ও শোনো না। এই শুনুন, আরে আরে কোনো আপনি যান, কোনো ভাবনা নেই, কোনে রেডি করুন, আমরা এদিকটা দেখছি। হ্যাঁ, কোনো ভাবনা নেই, চলো চল না। চল চল। কোনে রেডি? কেমন করে? এই কুমকুমকে একটু দে তো। দিচ্ছি। কই দেখি দেখি, কোনে কি দেখি? আমি বড়ি দিদি, পদ্মাবতী। বসুন দিদি, বসুন। আরে থাক থাক থাক, বসুন, ভালো করে দেখে নিন। ভালোই তো দেখাচ্ছে, কিন্তু কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছে না? গায়ের গয়না কই? সাজিয়ে গুছিয়ে দেবার কথা ছিল না? জেঠি জানি। জেঠি পাশের ঘরে আছে। ও, কই গো কোনের মা? কোনের গয়না কই? কেন, ছেলের আংটি বোতাম ঘড়ি সবই তো। না না, সেটা ঠিক আছে, সেটা বরের, কিন্তু কোনেরটা কই? পাবে মা, পাবে। ছাদনাতলা যাবার আগে সব কিছু পাবে। ও ঠিক আছে, দেখাই যাবে। কাকা, আপনি খেতে গেলেন না? তোমাদের ছেড়ে কি খেতে পারি? বসো বসো। পদ্মাদি, কিরে পদ্মা, কি হলো? বরযাত্রীদের ভালো ব্যবস্থা, কিন্তু কোনে গায়ে গয়না নেই। সে কি রে? হ্যাঁ, বলে ছাদনাতলায় যাবার আগে নাকি পরিয়ে দেবে। উড়িয়ে দেবে? না বাবা, না, কিছুতেই না, কখনো না, না, এই গয়না আমি কিছুতেই পড়তে পারবো না। তাতে তাতে যদি আমার বিয়ে না হয় তাও ভালো। কি বলছিস মা? ঠিকই বলছি বাবা, এই কাজ তুমি করো না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এছাড়া আর কোনো পথ নেই মা। এ বিয়ে বন্ধ করে দাও।
বন্ধু। আচ্ছা বাবা, আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি যে আমাকে না তাহলে চলছে না? না রে মা, না। এই সমাজের ব্যবস্থা, নয়তো লোকে কলঙ্ক রটাবে, আমার মুখে চুন কালি দেবে, গঙ্গাধার মুখুজ্জে ছ্যা ছ্যা করবে। মা রে, ও মা, তুই আমাকে বাঁচাবি না মা? এই করে বাঁচা যায় না বাবা, বাঁচা যায় না। তবু আমাকে রক্ষা কর মা, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না মা। বাবা, পানটা চাপা দে। উমা, এত গয়না কোত্থেকে পেলো কা? ঠাকুর মশাই তো 400 টাকা মাইনে পায়, বোধহয় শিবু সামন্ত দিয়েছে। না কাকিমা, ও তো সোজা, ও তো নকল সোনা। গিলটি করার গয়না হলে তো বউ শুধু তাড়িয়ে দেবে। আমি তা ভাবছি না মহাদেব, আমার মনে হচ্ছে গয়নাগুলো যেন চেনা চেনা। কে বানিয়েছে বলো দেখিনি? মদন মালাকার না আশু কর্মকার? নে মা, প্রীত গয়নাঘাটি সব দেখেছি বাবা, সব দেখে এসেছি, সব সাজিয়ে দিয়েছে। সব দিয়েছে? হ্যাঁ বাবা, সব সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, খুব ভালো দিয়েছে বাবা। কই তাড়াতাড়ি তাড়াতাড়ি শুভ দৃষ্টিটা সেরে নিন, লগ্ন বয়ে যাচ্ছে যে। লগ্ন চলে যাচ্ছে। হ্যাঁ। এই, তুই বস বস বস। এই পিঠ গাছে তোল না। বাবা, বাবা কোথায়? ঠাকুরমশাই, ঠাকুরমশাই। যাচ্ছি ভাই। কি রে মা? মা, বাবা, বাবা, না মা, জীবগা। সুখে থাক মা, সুখে থাক। আপনি শান্ত হন ঠাকুর মশাই, সুখে থাক, আপনি শান্ত হন। প্রভাকর, প্রভাকর, আমার মিনুকে তুমি দেখো বাবা, ও আমাদের ছাড়া কোনোদিন থাকিনি, ও থাকতে পারবে না, থাকবো আমি। ও মিনু মা, কেঁদো না ইন্দু, কেঁদো না। চোখে জলে চলার পথ যে পিছল হয়। উমা, তুমি এখানে? হ্যাঁ ইন্দু, মা আমাকে দয়া করেছেন, তাই পায়ের কাছে পড়ে আছি। কিন্তু কিন্তু আমার বুকের ভেতরটা চলে যাচ্ছে ইন্দু, চলে যাচ্ছে। জ্বলবে না? একটা মাত্র মেয়ে, সারাটা বাড়ি খা খা করছে গো। কেঁদো না ইন্দু, কেঁদো না। এমনি করে তোমায় সারা জীবন একা একা থাকতে হবে। আমি যে অপরাধ করেছি। মা কালীর গয়না চুরি সম্প্রতি 10 ঘরা কালী মন্দির থেকে মা কালীর গায়ের গয়না চুরি হয়। মন্দিরের নিত্য পূজারী হেরম ভট্টাচার্য নিজ মুখে স্বীকার করেন তিনি গয়না চুরি করেছেন। হ্যাঁ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রী ভট্টাচার্যকে গ্রেপ্তার করেন এবং হাজতে পাঠান। ছি ছি ছি, এই লোকের সঙ্গে আত্মীয়তা করেছি। কেন গো, কি হয়েছে? এই দেখো, বইয়ের বাপ মা কালীর গয়না চুরি করে জেলে গেছে। এখন কি হবে? কি আর হবে, এখন পুলিশ এসে বাড়িঘর সব সার্চ করবে। কি সর্বনাশ! মা কালীর গয়না, মা কালীর গয়না ঘরে থাকলে তো
সংসার শুদ্ধ সব ছারখার হয়ে যাবে। তবু তোমরা এই বউকে নিয়ে ফুলসজ্জা করাবে মা? তুই খেপেছিস? এক্ষুনি ওকে দূর দূর করে তাড়িয়ে দেব। আগে লোকজন দেখো, নয়তো মুখে চুনকালি পড়বে। তুমি বউকে ডাকো, আমি দৌড় দিচ্ছি। হ্যাঁ। কি কাণ্ড বলো দেখি বাবা। রিন্ময়ী, রিন্ময়ী, কি হলো রিন্ময়ী? কি বাবা? থাক, কোকিল কণ্ঠে ডাকতে হবে না। এই বাড়ির বউ হবার কোনো যোগ্যতাই নেই তোমার। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, চোরের মেয়ের এই বাড়িতে ঠাঁই হবে না। সব বন্ধ কেন? কি হয়েছে বাবা? এই দেখ, তোর শ্বশুরের কীর্তি বেরিয়েছে। আমি আগেই বলেছি ওগুলো গয়না নাকি। আরে আমি কি তখন বুঝতে পেরেছি হেরম ভট্টাচ এত বড় শয়তান, একটা ভণ্ড, প্রতারক, পাজি? না না, ও কথা বলবেন না। তবে কি তারিফ করবো নাকি? কত বড় ফেরে বাজির কথা। মা কালীর গয়না ঘরে ছেলে ফুলে, মা কালীর গয়না ঘরে রেখে আমি অমঙ্গল করবো নাকি? না, এই গয়নাগুলো নিয়ে এক্ষুনি বিদায় হয়ে যাও। আর কখনো তোমার এই পোড়া মুখ যেন দেখতে না হয়। মা, কি কথাগুলো কানে গেল না বুঝি? এ বাড়ির আরো অমঙ্গল চাও তুমি? না না দিদি, না। তবে যাও, লোক জামাইনি হবার আগে বিদায় হও। কোথায় যাবো? আমি কি জানি? তুমি তো আমায় এখানে এনেছো, অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো। তা বলে তোমার জন্য আমরা মরবো এখানে? চোরাই মাল, বেরো বেরো। না, তোমার পায়ে পড়ি, পায়ে পড়ি তোমার। পায়ে পড়ে কোনো লাভ হবে না, বেরিয়ে যাও এখান থেকে। না গেলে কিন্তু কলার টিপে মেরে ফেলবো। বেরো এখান থেকে। হিনাও তোমার পুটলি, গেট আউট। বেরিয়ে যাও বলছি, একদম বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাও, আজ থেকে তোমার সোদপুরের পথ জন্মের মতো বন্ধ। ইম্পসিবল, অসম্ভব, এর হতে পারে না। সারা জীবন যে একটা কোষাকুষি সরায়নি, সে করবে চুরি? না না, এ আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু দাদা, ঠাকুরমশাই নিজেই কনফেস করেছেন উনি গয়না সরিয়েছেন। তাছাড়া ট্রাস্টি বোর্ডের মেম্বাররাও বলেছেন যে চুরির পেছনে কারণ আছে। কারণ? ওনার মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? ছি, 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 ছি। এই জন্য তো আমি দায়ী। তুমি দায়ী? আরে আমি ঠাকুর মশাইকে কথা দিয়েছিলাম ওর মেয়ের বিয়ের সব খরচ দেবো। তারপর বিছানায় শুয়ে বললুম, আর সে কথা রাখতে পারিনি, তাই বুঝি এই অঘটন ঘটলো। আর কর, টেলিফোন কর, 10 ঘন্টা থানা ধর, যেমন করে হোক ঠাকুর মশাইকে ছাড়াতে হবে। আমি ওর জামিন থাকবো। হ্যাঁ, যাচ্ছি দাদা, যাচ্ছি। কিন্তু এ কথা তুমি আমাকে আগে জানাওনি। আরে আমারই ভুল। হ্যালো, দশঘরা থানা। হ্যাঁ, ওসি বলছি। আপনি? ও, দশঘরা কালী মন্দির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গোপীনাথ বড়াল? ও হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ, হেরমো ভট্টাচার্য এখানেই আছেন। আজই সদরে চালান করা হবে। না না, উনি নির্দোষ, ওনাকে ছেড়ে দিন। আমি বলছি, আই এম সিক অফিসার, আমি অসুস্থ, তাই আপনাদের আইন কানুন মেটাতে আমার 2 ভাই সতীনাথ আর রতিনাথকে পাঠাচ্ছি। ওকে ওকে, প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট অফিসার, প্লিজ। এই যে ঠাকুরমশাই, আপনার লোক আসছে, আপনি বোধহয় ছাড়া পেয়ে যাবেন। প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, আপনি ধর্মপুত্র যুধিষ্ঠির, তাই না? চোরের সাক্ষী গাঁট কাটা এনে প্রমাণ দেবেন? না না, আমি কাউকে আনবো না গঙ্গাধর প্রভু।
বড়বাবু আমাকে বুঝতে পেরেছেন, ভাইদের পাঠিয়ে আমাকে জেল থেকে খালাস করেছেন। এই তো বড় প্রমাণ। তবে সেখানেই যান না, এখানে কেন? মেয়েটার জন্যে। মেয়ে যে আমার মুখে চুনকালি মাখিয়েছে, শেষ রাতে উঠে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে। পাড়ার লোক সবাই জানে, পুলিশেও খবর দিয়েছি। যেমন বাপ তা তেমনি বেটি, একটা চোর আর একটা অসতী। না না, এই কথা বলবেন না। আমার মেয়ে মিনু কালো হতে পারে, কিন্তু তার মধ্যে কালিমা নেই বেয়ান। আমাকে আর বিয়ান বলবেন না, কোনো সম্পর্ক নেই আপনার সঙ্গে আমাদের। আমরা ছেলে আবার বিয়ে দেব। বিয়ে দেবেন? তবে কি ফুলসজ্জের দিন বেরিয়ে যাওয়া বউ নিয়ে ঘর করব? সে গুড়ে বালি। সোজা কথা, আমরা এই বিয়ে মানি না। হ্যাঁ। মানি না, মানি না। বিয়ের মন্ত্র তাহলে মিথ্যে হয়ে গেল? বিয়ের মন্ত্র? পুজোর মন্ত্র পড়ে যারা চুরি করে তাদের মুখে আবার মন্ত্রের বড়াই। কাজেই ওই কালো মুখ নিয়ে এখানে আর আসবেন না। আর কেন, সব তো শেষই হয়ে গেল। মেয়েটাও বোধহয় মায়া কাটালো। কে গো? কে ওখানে? কে? হ্যাঁ, দেখি ঠাকুর মশাই, আপনি উঠুন, আমাকে উঠুন, আমাকে বসে ছাড়ো। জীবন কাউকে মরতে দেয় না ঠাকুর মশাই। বেঁচে থেকে কি হবে? জীবন আমার সব চলে গেছে, আমার সব চলে গেছে, আমার কে সব বলেছে চলে গেছে। আপনার জন্য বামুন্দি পথে বসে রয়েছে? বকুল বুলা কেঁদে ভাসাচ্ছে, মন্দিরের মা না কে মরছে, আপনি তাদের বাঁচাবেন না? মা, মা, মা। কে? মিনু মা? হ্যাঁ বাবা, আমি আর বলি বন্ধ করেছি, তাই রাক্ষসী ও রক্ত চাইছে, আমি ওর তেষ্টা মেটাচ্ছি। না 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 মা, আমি পাপ করেছি। আমার পাপের প্রায়শ্চিত্ত তুই কেন করবি? ছেড়ে দে বাবা, আমি মাকে ছাড়ো রক্ত বাবা। দেবো, আমি দেবো। আমি ওর গয়না ফেরত দিয়েছি, তবে আমার কিসের পাপ? না রে না, আমায় পুলিশ ধরে নিয়ে গেছে, তোর নামে মিথ্যে কলঙ্ক উঠেছে। এরপর আমি কি বেঁচে থাকতে পারি? বল বাবা, বল বল। আসুন বাবু, আসুন আসুন। ও সুস্থ হয়ে এসছে, সুস্থ হয়ে এসছে। আসুন বড় বাবু, আপনার শরীর ভালো তো? দেখুন আপনার ঠাকুর মশাই কি কীর্তিটা করেছে দেখুন। বড়বাবু, বড়বাবু, আপনি আমায় মারুন, ধরুন, কাটুন, যা ইচ্ছে করুন বড়বাবু, আমি চুরি করেছি বড়বাবু, আমি চোর 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 মশাই, চোর, আমি ঠাকুর মশাই, চোর। ঠাকুর মশাই, উঠুন উঠুন। বড়বাবু, আমি চোর, মায়ের গয়না ছেলে নিয়েছে তো চুরি কিসের? আমি চোর। এতে ছেলের অধিকার আছে। তুই বল মা, তাই না? একই মায়ের গায়ে গয়না? দেখি এই গয়না এলো কোত্থেকে? আমার মেনুকে তার শ্বশুর বাড়ি থেকে গয়না শুধু ফেরত পাঠিয়েছে বড় বাবু। ফেরত পাঠিয়েছে? কেন? ওরা কি গয়নার সঙ্গে ছেলের বিয়ে দিয়েছে? হ্যাঁ জেঠু, ওরা আমার গলা টিপে মারতে চেয়েছে, বাড়ি থেকে বার করে দিয়েছে, বলেছে চোরের মেরে বাড়িতে ঠাঁই হবে না, তুই বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাই না। সোদপুরের পথ আমার জন্য চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে জেঠু। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তো আছি। ভাবনা কি, আমি থাকতে আমার এই মন্দিরের মা আর আমার এই মেনুমার কোনো কষ্ট হতে দেবো না। দাদা, না না না, কন্যাদান করতে গিয়ে যেখানে বাপ মাকে আত্মদান করতে হয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক নয়। বাহ 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 বাহ, এমন হলো তো কোনো মেয়ে দুঃখই থাকবে না।
নিতাই তুমি? আপনাদের শুভাকাঙ্ক্ষী। এই নিতাই আর শিবই তো আমাকে মেনুর খবর দিল, তাই তো আমাকে এখানে আসতে হলো। হ্যাঁ, সে কি? আমি বলেছিলাম না যে সময় হলে ঠিক পৌঁছে যাব, তাই এসেছি। কিন্তু আমার তো সব শেষ হয়ে গেছে বাবা। কে বললো সব শেষ হয়ে গেছে? সোদপুরের পথ বন্ধ হলেও কল্যাণী পথ তো খোলা আছে। নিতাই, হ্যাঁ, এই নিষ্ঠুর নিয়ম আমি বন্ধ করতে চাই, আমি বন্ধ করতে চাই, আমি বন্ধ করতে চাই, আমি বন্ধ করতে চাই। আইনের বাধা পেরোনো পর্যন্ত তোমাকে যে অপেক্ষা করতে হবে। জানি, তার জন্য আমি তৈরি। মিনুর মতো মেয়ের জন্য শুধু এই জন্ম কেন, আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করতে রাজি আছি। আছি পাশে আছি, কাছে থাকবো চিরদিনই, তোমাকে বুকে রাখবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।